ভারতবাসী, কিন্তু ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে নানা ধর্মের মানুষ, আমরা মনে করি ভারত আমাদের ছাতা, সেই ছাতার তলে আমরা একসঙ্গে বাস করি। আমরা একে অপরের ধর্মকে সম্মান করি। তারা একটু বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকেন, সুতরাং অনেককে আমন্ত্রণ জানালেও এই ব্যস্ততার কারণ, আরেকটি কারণ আজকে অত্যন্ত রৌদ্রটা বেরিয়েছে, সুতরাং তাপটা প্রচুর। সেই কারণে অনেকেই আমরা আহ্বান করেছিলাম, ব্যাপারে প্রতিটা অঞ্চল থেকেই আমাদের সব বন্ধু থেকে আহ্বান করেছিলাম, অনেকে আসতে পারে, এখন আসছে হয়তো অনেকে সমাবস্থান করি। সেই আমরা যেমন হিন্দুদের দুর্গাপুজোর সময় আমাদের মুসলিম ভাইদেরকেও সেখানে সামিল করি। আমারও মুসলিম ভাইদের সব থেকে বড় জানি এই পবিত্র মাহে রমজান নিয়ে বিভিন্ন সময় আলোচনা হয়েছে, আলোকপাত হয়েছে। রোজা মানা হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। রোজা মানে হচ্ছে আত্মত্যাগ। রোজা মানে হচ্ছে শুধু উপবাস নয়, সারাদিন খেলাম না, না খেয়ে থাকলাম, এর নাম রোজা নয়। আমাদের বিভিন্ন রকম দায়িত্বে আছেন, মন্দির মসজিদে যারা দায়িত্বে আছেন তারাও এসছেন এবং সঙ্গে সঙ্গে অন্যরাও সবাই উপস্থিত হয়েছেন। সবাইকে পবিত্র ঈদকে কেন্দ্র করে আগাম শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। আজই দাঙ্গা বেঁধে যাওয়ার প্রবল একটা আশঙ্কা দেখা দিচ্ছে। যে ধরনের বাক্য ব্যয় হচ্ছে, যে ধরনের তীর্যকভাবে কথাবার্তা একটা অপর জাতিকে বলা হচ্ছে, এতে করে রক্ত মানুষের শরীরে একটা ধৈর্যের চ্যুতি যে কোনো সময় ঘটতে পারে। তাই উভয় সম্প্রদায়ের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আসুন আমরা সবাই মিলে সংবিধানের অখণ্ডতাকে বজায় রেখে আজকে প্রত্যেকটা হাটে বাজারে পথে প্রান্তরে আমরা সম্প্রীতির বার্তা নিয়ে আমরা একটা প্রতিরোধ করে তুলি যে ভারতবর্ষের সংবিধানের অখণ্ডতাকে আমরা মান্যতা দেব। এটাই আজকে পবিত্র রমজান মাসে আমাদের শপথ হওয়া উচিত। আমাদের প্রশাসনের তরফ থেকে, আমাদের গোলাঘাট থানার তরফ থেকে পবিত্র মায়ের রমজান এবং ঈদুল ফিতরের এখন শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। আমরা সারা মাস রোজা করছি। রোজা আমাদের কঠিন একটা ইবাদত, না কথার রোজা, খারাপ কিছু না লেখার রোজা, সব কিছুর মধ্যে আমরা খ্রিস্ট সাধন করে 1 মাস কঠোর খ্রিস্ট সাধন করে আমরা 1 মাস পালন করি এই রোজা। দেখা তো অশান্তি হতে দেব না, এটা ভাবার আগে আমাদের ভাবতে হয় যে অশান্তি কেন হয়। মানে কখনো একটু নিজেদের কাছে প্রশ্ন করেছে যে কেন অশান্তি হয়? তো আমি আমার চাকরি জীবনে আমি যেটা অনুভব করেছি যে অশান্তি হয় প্রত্যেকে নিজেকে ভালো মনে করে বলে। দেখবেন কখনো ভাই ঝামেলা হচ্ছে বা কোনো তার থেকে একটু উপরে গিয়ে এক পরিবারের সাথে আর এক পরিবারের ঝামেলা হচ্ছে, পার্শ্ববর্তী নির্বাচ যাদের বলে, মনে হয় যে না এইটুখানি ছোট বিষয় নিয়ে কি ভাঙাতে যাবো, তো তাদের মাধ্যমে বিষয়টাকে ট্যাকেল করি। যদি ট্যাকেল হচ্ছে না, এই সাধারণ গালাগালি দেওয়া নিয়ে বিষয়টাকে আমরা দেখব এবং তার গালাগালি দেওয়ার জন্য স্পেসিফিক সেকশন আছে, সেই সেকশনে যাতে তাকে তার উপর অ্যাকশন নেওয়া হয় সেটা দেখব। কিন্তু আপনারা ঝামেলায় জড়িয়ে পড়বেন। আপনি যদি সে গালাগালি দিয়েছে, আপনিও গালাগালি দিয়েছেন, সে মেরেছে, আপনিও মারধর করেছেন, তাহলে তো দুজনেই উভয় দোষী হয়ে যাবে। আপনাকে তো সে গালাগালি দিয়েছে বলে আপনাকে তো গালাগালি দেওয়ার অধিকার সংবিধান আপনাকে দেয়নি। তাহলে এই কথাটা মাথায় রাখতে হবে যে আমাদের কাছে কঠিন দায়িত্ব আসে এখন। তার কারণ আমরা যদি দায়িত্ববান না হই, তাহলে আরেক সম্প্রদায়ের মানুষ আরেকটা সংস্কৃতি আমদানি করি, কারণ চাকরি দেওয়ার নীতি এবং কারণ উস্কা নীতি, তাহলে আমাদের সমাজকে ভেঙে দেবে। তাই প্রশাসন এখানে আছেন, বিডিও এখানে সাহেব আছেন, যারা প্রশাসনিক লোক আছেন, আমরা যদি কোনো সমস্যার মোকাবেলা হয় বা কোনো জিনিস এমন মনে হয় আমাদের যে আমাদের সমাজের হারমোনিকে নষ্ট করবো, অর্থাৎ সমাজের সৌভাগ্য সম্পত্তিকে নষ্ট করবো, আমরা কিন্তু তৎক্ষণাৎ নিজের হাতে নিজের ডিসিশন না নিয়ে আমরা প্রশাসনের কাছে ব্যবস্থা হবো। আজ থেকে আমরা
বাড়ি এবং সাধারণ সম্পাদক তাদের কাছে ঈদ সবচেয়ে বড়